ভাই একটু দাঁড়ান। ভাই আমি একটা রিক্সার গ্যারেজে গেছিলাম রিক্সা নেওয়ার জন্য চালামু, কিন্তু আমি নতুন দেখে আমার কেউ রিক্সা ভাড়া দেয় না। আপনি কইয়া আমার একটা রিক্সা নিয়ে দেন না। তুমি তোমার বাসায় 2-3 মাস ধরে থাও, ঠিক মতো না ভাড়াও দিতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি তোমার একটা রিক্সা বাউ করে দিতে পারি কিনা। ঠিক আছে চলেন। কিরে সুমন, কালকা যে রিক্সা চালালি জমা দিলি না, তা জমা দিব কেডা? ভাই 2 দিন পরে দিয়ে দিম। এই বেটা, যত সব ফাইজলামি, আজকে জমার টাকা দিয়ে তারপরে এখান থেকে বাইরাবি। যা এখান থেকে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই বসেন। ভাই আমার গ্যারেজে কি মনে কইরা? ভাই এই ভাই তো আমাদের পাশে ভাড়া থাকে, ওনার একটা রিক্সার দরকার। আপনি দেন, সমস্যা নাই, ও লোক হিসাবে অনেক ভালো মানুষ। আরে ভাই আপনি বলছেন তো, কোনো সমস্যা নাই। ওই সাগর। হ্যাঁ ভাই। আজকে তো রফিক আসে নাই, তাই রফিকের রিক্সাটা ওনারে দিয়া দে। রিক্সা নেন, কোনো সমস্যা নাই। ডেইলি জমা 300 টাকা। সন্ধ্যার সময় রিক্সাটা জমা দিয়া 300 টাকা দিয়া যাবেন গা। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, সমস্যা নাই। তাহলে বুঝছোই তো, ঠিক আছে এখন যাও। ঠিক আছে ভাই। নেন ভাই, এটা আজকে থেকে আপনি রিক্সা। ঠিক আছে ভাই, সমস্যা নাই। তাহলে ভাই সাবধানে চালায়েন গাড়ি। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসেন। দোস্ত, এমনি তার চলন যেতেছে না, সামনে কুরবানি ঈদ, এমন ভাবে চললে হইব, কিছু ধান্দাবাতি করতে হইব না? হ্যাঁ বন্ধু, কিছু একটা তো করা লাগবে। একটা ধান্দা করি, চল একটা মুরগি ধরি। মুরগি ধরা ওইটার চিল্লালাই। বন্ধু ওই যে একটা অটো আইতেছে, লয় ওটার আজকে মুরগি বানাই দিম। ওই খারাও খারাও, হ্যাঁ মামা বলেন, কই যাইবেন? গোপালপুর যাইবা নাকি? চুঙ্গির পারে। হ্যাঁ মামা জামু, উঠেন। এই ওঠ। এই মামা সামনে খারাও। এই সামনে সাইড করে রাখো। এই মামা, দোতলায় আমার বাসা, একটা বস্তা আছে, দেখবা গেটের সামনে, বস্তাটা নিয়ে আসো। আচ্ছা মামা ঠিক আছে, আমি যাইতেছি। এই তাড়াতাড়ি সামনে যা, গাড়িটা টান দে। কি ব্যাপার, আমার গাড়ি কই আর লোক দুটাই কই? একটা অত দেখি না। ও আল্লাহ রে, আমার গাড়ি নিয়ে বাইকে গেছে। আমি মহাজনের কাছে যে কি বলবো, আল্লাহ রে। ও ভাই, আমার গাড়িটা ওই জায়গায় রাখা ছিল, দেখছেন ভাই? হায় রে, আমার গাড়ি কই নিয়ে গেল। আল্লাহ রে, আজকে গাড়িটা নিয়ে প্রথম বাইরে এলাম, আমার গাড়িটা ছুড়ে নিয়ে গেল। আমি এখন কি করবো জায়গা? এই সাগর, সব পারে রিক্সা ভালো করে চেক দিয়ে দেখ, চার্জ ওঠে কিনা ঠিক মতো দেখ। কিরে তোর কি সমস্যা, তুই কান্তাছিস কে? কিরে রিক্সা কই? ভাই আমি রিক্সা নিয়ে গেছিলাম রোডে টিপ মারার জন্য, আমার গাড়িতে 2টা প্যাসেঞ্জার উঠছে। ওইটা আমারে কইতেছে, ভাই দোতলায় একটা চালের বস্তা আছে, তুমি যাইয়া নিয়ে আসো। আমি দোতলায় বস্তা আনতে গেছি, আইসা দেখি লোক দুটাও নাই, আমার গাড়িও নাই। রিক্সা চুরি করে নাটক শুধাও? হ্যাঁ, তোকে আমি ভালো করেই চিনি। ওই সাগর, ওই অরে ধর ধর, অরে ধর, ধরে খুঁড়ির লগে বান। ভাই যা, আমার সাইডে ওই আরে খুঁড়ির লগে বান। আমি গাড়ি চুরি করি নাই। ধর অরে বান বান। ভাই আমার সাইডে দেন, আমি গাড়ি দেই নাই, আমারে বিশ্বাস করেন। ওই শোন, তোর আত্মীয় স্বজনকে খবর দে, টাকা পয়সা দিয়ে তারপর সারাই নিয়ে দেবো। ভাই বিশ্বাস করেন, আমি গাড়ি চুরি করি নাই, আপনারা আমার একটু বিশ্বাস করেন, আমি গাড়ি চুরি করি নাই। আমি তোর বাড়িওয়ালারে এখনই ফোন দিতেছি। মুক্তার ভাই, ভাই একটু আমার গ্যারেজে আসেন, একটা ঝামেলা হয়েছে,
একটু তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ ভাই, এখনই তাড়াতাড়ি আসেন। রিক্সা চুরি করে অভিনয় করো, হ্যাঁ? ও ভাই আমারে বাইরে না ভাই, ব্যথা পাইতেছি ভাই, আমার চারে দেন ভাই, আমারে বাইরে না ভাই, ভাই আমারে বাইরে না। ও মা গো, ও বাবা গো, কে কোথায় আছে ভাই, আমারে একটু বাঁচান ভাই। এই, ওর দিকে খেয়াল রাখিস। রিক্সা চুরি করো? হ্যাঁ, রিক্সা চুরি করো তুমি না? না ভাই। তোর বাড়িওয়ালারে ফোন দিছি, তোর বাড়িওয়ালা আইতাছে। কি হয়েছে ভাই? ওরে এইভাবে বান্ধে রাখছেন কেন? ভাই, কারে বিশ্বাস করে আপনি রিক্সা লইয়া দিছেন? রিক্সা বেচে আয়া কইতেছে চুরি হয়ে গেছে। না 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 ভাই, ও তো এরকম করার ছেলে না। সোহেল, কি হয়েছে রে? ভাই, দুইটা লোকে আমার রিস্কায় উঠছে, আমারে নিয়ে যায়, কইতেছে দোতলায় একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে আয়। আমি বস্তা আনতে গেছি, আইয়া দেখি এই দুটা লোকও নাই, আমার রিস্কাও নাই। ও আচ্ছা, আপনি এইভাবে ওরে বান্ধে রাখছেন কেন? আমি রিস্কা লয়ে দেই বলা, দায়িত্ব নিয়ে রিস্কা লয়ে দেই নাই? আপনি আমার না জানা এইভাবে ওরে বান্ধে রাখছেন কেন? আপনার রিস্কার দাম কত? আপনার রিস্কার জরিমানা আমি দিমু। বান খুলেন। এই মিয়া, ওনার বান খুলেন। আমাদের মতো গরিব মানুষ যখন সর্বশান্ত হয়ে এসে কোনো মালিকদের কাছে অসহায়ের মতো কেঁদে কেঁদে বলে, মালিকরা কখনো বিশ্বাস করে না, কারণ তারা শুধু চিনে টাকা। আমাদের মতো গরিবদের সত্য কথার কোনো মূল্য নেই তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আর এরকম দয়াবান মানুষ যদি প্রতিটা সমাজে থাকে, তাহলে গরিব দুঃখী অসহায় মানুষ সেই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবে। আপনারা আমাদের ভিডিওটি দেখে কে কি বুঝলেন? যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, আমাদের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।